আপনি কি ফেসবুক বিজ্ঞাপনের জন্য টাকা খরচ করছেন কিন্তু কাঙ্ক্ষিত সেলস পাচ্ছেন না? তাহলে আপনার প্রয়োজন ফেসবুক রিটার্গেটিং। ফেসবুক রিটার্গেটিং আপনার ব্যবসার জন্য কেন এত গুরুত্বপূর্ণ এবং ফেসবুক রিটার্গেটিংটা আসলে কী এবং ফেসবুক রিটার্গেটিং কীভাবে সেট আপ করতে হয় এই নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি, আর আমার নাম নাহিসর রাতুল। তো চলুন আজকে টপিকটা শুরু করা যাক। ফেসবুক রিটার্গেটিং কী? ফেসবুক রিটার্গেটিং হলো এমন একটা মার্কেটিং টেকনিক যারা আপনার ওয়েবসাইটে আগেই ভিজিট করেছে বা আপনার ওয়েবসাইটের কোনো একটা পণ্য কিনেছে বা ওয়েবসাইটে এসে সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে ভিজিট করে চলে গেছে বা আপনার ফেসবুক পেজে ভিজিট করেছে, আপনার আগে আপনার হয়তো অ্যাড দেখেছে, আপনার ফেসবুক পেজে কোনো লিঙ্ক ক্লিক করেছে, যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করছে, এই ধরনের কাস্টমারকে পুনরায় বিজ্ঞাপন দেখানো। তো ফেসবুক রিটার্গেটিং কেন ব্যবসার জন্য এত গুরুত্বপূর্ণ বা ফেসবুক রিটার্গেটিং কেন করবেন? আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যাড দেখি, আমাদের কিন্তু এত বিজ্ঞাপন দেখি, অ্যাড দেখি, আমরা কিন্তু ব্যবসা সম্পর্কে মনে রাখি না, সার্ভিস সম্পর্কে মনে রাখি না। আপনি যখন বারবার একটা কাস্টমারকে বিজ্ঞাপন দেখাবেন, আপনার ব্যবসা সম্পর্কে একটা মানুষ মনে রাখবে, এতে আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়বে। যখনই আমার কোনোটা পণ্য বা সার্ভিস সম্পর্কে মনে হবে, আমি কিন্তু আপনার ব্র্যান্ডের কথাই মনে হবে যখন আমি বারবার বিজ্ঞাপনটা দেখব। ফেসবুক রিটার্গেটিং করলে, পুরাতন কাস্টমারদের রিটার্গেটিং করলে সেলস কনভার্সনের হার বেশি থাকে। আপনি যখন বারবার পুরাতন কাস্টমার রিটার্গেটিং করবেন, এর থেকে আপনার সেলস কনভার্সন বেশি হয় এবং ফেসবুক রিটার্গেটিং হলে আপনার অ্যাড বাজেট খরচ কমে যায়। ফেসবুক রিটার্গেটিং করলে আপনার অ্যাডের সিটিআরও বেড়ে যায়। ধরুন আপনি একটা নতুন পণ্য আনছেন, অলরেডি হয়তো আপনার যারা কাস্টমার আপনার কাছে পণ্য কিনছে বা গত লাস্ট 3 মাসে আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, এই ধরনের কাস্টমারকে যখন আপনি রিটার্গেটিং করবেন, আপনার সেলস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো ফেসবুক রিটার্গেটিং করবেন কিভাবে? তো ফেসবুক রিটার্গেটিং করার জন্য ফেসবুকের পিক্সেল নামে একটা কোড আছে, সেই কোডটা আপনার ওয়েবসাইটে কানেক্ট করতে হবে। তো প্রথমত আপনার ফেসবুক ইভেন্ট ম্যানেজারে গিয়ে ডাটা সেট নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনার পিক্সেল অ্যাকাউন্টটা খুলতে হবে এবং পিক্সেলের যে কোডটা আছে সেই কোডটা আপনার ওয়েবসাইটে ইনস্টল করে দিতে হবে। ইনস্টল করার পরেই ওয়েবসাইটে যখন কোনো কাস্টমার গিয়ে ভিজিট করবে, কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবে, কোনো একটা প্রোডাক্ট পারচেস করবে, কোনো একটা প্রোডাক্ট সার্চ দিবে, সকল কিছু আপনার ফেসবুক ট্র্যাক করবে এবং ফেসবুকের কাছে সকল ডাটা রয়ে যাবে। এরপরে আপনি চাইলে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। কাস্টম অডিয়েন্সটা কি? ধরেন আপনি একটা কাস্টম অডিয়েন্স করলেন যে গত 3 মাসে আমার ওয়েবসাইট থেকে কারা কারা পণ্য কিনছে বা গত 3 মাসে আমার ওয়েবসাইটে কারা ভিজিট করছে, গত 3 মাসে আমার ওয়েবসাইটে কারা অ্যাড টু কার্ট করেছে। এটা আপনি বিভিন্ন মেয়াদের কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। তো এই ধরনের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে রাখতে পারবেন আপনি, যখনই আপনার ব্যবসায়িক প্রয়োজনে আপনি এই ধরনের কাস্টমারকে রিটার্গেটিং করে আবার অ্যাড দেখাতে পারবেন। তো কাস্টম অডিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ রিটার্গেটিং করার জন্য। আর রিটার্গেটিং করার জন্য কিন্তু আপনাকে ফেসবুক পিক্সেল অ্যাকাউন্টটা খুলতে হবে এবং ওয়েবসাইটের সাথে সাবমিট করতে হবে। তো ফেসবুক পিক্সেল খুলে কীভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন এ নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও তৈরি করছি। ফেসবুক পিক্সেল সেট আপ করা খুবই সহজ। আপনার ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেস হয়, তাহলে আপনি একটা প্লাগইন ইনস্টল করে কিন্তু আপনার পিক্সেলটা সেট আপ করতে পারেন। আর যদি আপনার ওয়েবসাইটে লারাবেল বা বিভিন্ন প্ল্যাটফর্মের হয়, তাহলে কিন্তু আপনার গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে পিক্সেল সেট আপ করতে হয়। ফেসবুক রিটার্গেটিং খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্যবসার ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো দিতে কিন্তু ভুলবেন না। আর নতুন ডিজিটাল মার্কেটিং টিপস পেতে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।